পুরুষের কথা বলেছেন, আজকের দিনে দাঁড়িয়ে ওনার সেই কথা, ওনার 14 পুরুষ মনে রাখবে। পশ্চিম বাংলার মানুষ সেই লড়াই দেখিয়েছে। বিজেপি আরএসএস এর পক্ষ নাও, আর না হলে তাদের বিরুদ্ধে রাস্তায় নামো। এই দুটো পক্ষের মধ্যে মানুষ ভাগাভাগি হচ্ছে। আজাদির যে মেজাজ, তাকে ভুলিয়ে দিয়ে দলদাসে পরিণত করতে চাচ্ছে, জুতো চাটা চটি চাটায় পরিণত করতে চাচ্ছে। আমরা তার বিরুদ্ধে লড়াই করব। আজাদির কথা আমরা 100 বার মাথা তুলে বলবো। আমরা বলবো আজাদির কথা। পশ্চিম বাংলা নাথুরামের নয়, পশ্চিম বাংলা ক্ষুদিরামের ছিল, আছে, থাকবে। গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ 2014 সালের পর থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একের পর এক স্কুল, কলেজ, ক্যাম্পাসে তালা ঝুলিয়েছে নরেন্দ্র মোদী। কি করে দেওয়ার চেষ্টা হয়েছে? কর্পোরেটের হাতে তুলে দেওয়া হয়েছে, আদানি আদবানিদের হাতে। ঠিক একইভাবে আমাদের পশ্চিম বাংলার পরিবর্তনের সরকার আসবার পরে 51টি আইটিআই বেসরকারীকরণ করে, মিড ডে মিলকে বেসরকারীকরণ করে, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে খোকলা করে দেওয়ার জন্য যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এই লড়াই ঐক্যবদ্ধভাবে লড়তে চাচ্ছি। এই লড়াই যখন আমরা লড়ছি, সেই সময় দিল্লির বুকে কমরেড নেহারা যখন সেই জানকবুল লড়াই চালিয়ে যাচ্ছে, সেই সময় কলকাতার রাজপথে, কলকাতার রাজপথ, কলকাতার রাস্তা ছাত্র আন্দোলনের ইতিহাস নজির রেখেছে। আমরা সেই ধারাকে বজায় রেখে বামপন্থী ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সংহতি জানিয়ে কলকাতার রাজপথে নামবো। আমরা নেমেছি। ঐতিহাসিক মিছিল, র্যালি, ধর্মতলাকে অবরুদ্ধ করে দেওয়া গিয়েছে। পরবর্তী সময়কালে কি দেখলাম আমরা? পুলিশের লাঠিচার্জ শুধু এখানেই সীমাবদ্ধ রাখলেন না, বিধানসভায় দাঁড়িয়ে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলবার চেষ্টা করলেন যে এমন স্থির দেব যে 3 পুরুষ মনে রাখবে। টার্গেট কাকে করলেন? টার্গেট একটা ধর্মের ভিত্তিতে মানুষকে করবার চেষ্টা করলেন, চিহ্নিত করলেন। কিন্তু পশ্চিম বাংলার ছাত্র, যুব, অভিভাবকদের ঐক্যবদ্ধ লড়াই, সেই লড়াইয়ের কাছে হার মানতে বাধ্য হয়েছে পশ্চিম বাংলার বর্তমান সরকারও। তিনি বলেছিলেন 3 পুরুষ মনে রাখবেন। তিনি বিধানসভায় যে 3 পুরুষের কথা বলেছেন, আজকের দিনে দাঁড়িয়ে ওনার সেই কথা, ওনার 14 পুরুষ মনে রাখবে। পশ্চিম বাংলার মানুষ সেই লড়াই দেখিয়েছে। মেজাজ, একটা লড়াই একটা মেজাজের উপর নির্ভর করে। গোটা পশ্চিম বাংলা, গোটা ভারতবর্ষ এই সময় ডাক এসেছে, ঝান্ডা নয়, রং নয়, দুটো পক্ষ। হয় তুমি বিজেপি আরএসএস এর পক্ষ নাও, আর না হলে তাদের বিরুদ্ধে রাস্তায় নামো। এই দুটো পক্ষের মধ্যে মানুষ ভাগাভাগি হচ্ছে। আমরা রাস্তায় আছি। এনটিএ বাতিলের কথা বলতে রাস্তায় আছি। নয়া জাতীয় শিক্ষানীতি বাতিলের কথা বলতে রাস্তায় আছি। আমরা দালালি করব না। আজকে দিন শহীদ ক্ষুদিরাম বোসের সাধার দিবস। আমরা যখন এখানে এই সেমিনার করছি, সেই সময় পশ্চিম বাংলার বুকে আমাদেরকে এই দিন দেখতে হচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্ষুদিরাম বোসের জন্ম যে মাটিতে, সেই মাটিতে দাঁড়িয়ে ক্ষুদিরাম বোসকে সন্ত্রাসবাদী বলে দেওয়া হচ্ছে। বাংলার মাটিতে দাঁড়িয়ে সুকান্তের পতাকায় জুতো ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আর একজন রাজ্যের উত্তর প্রান্তে বসে দেশের স্বাধীনতা সংগ্রামের মহান নায়ক নেতাজিকে, তার ইতিহাসকে বিকৃতি করবার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা বলছি যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরএসএস, বিজেপি চাচ্ছে যে ভারতবর্ষের মাটির থেকে, পশ্চিম বাংলার মাটির থেকে স্বাধীনতার যে লড়াই, আজাদির যে মেজাজ, তাকে ভুলিয়ে দিয়ে দলদাসে পরিণত করতে চাচ্ছে, জুতো চাটা চটি চাটায় পরিণত করতে চাচ্ছে। আমরা তার বিরুদ্ধে লড়াই করব। আজাদির কথা আমরা 100 বার মাথা তুলে বলবো। আমরা বলবো আজাদির কথা। পশ্চিম বাংলা নাথুরামের নয়, পশ্চিম বাংলা ক্ষুদিরামের ছিল, আছে, থাকবে। ক্ষুদিরামের কাছ থেকে পশ্চিম বাংলাকে কেড়ে নিতে কেউ পারবে না। নাথুরামের তো কোনো জায়গায় নেই। তাই আমি, অনেক আলোচক আছে, আলোচনা বাড়াবো না, যে এর বিরুদ্ধে ইতিহাস বিকৃতির থেকে শুরু করে আমাদের শিক্ষাকে বাঁচাতে
দেশের শিক্ষিত তরুণ সমাজকে আগামী দিনে নতুন স্বপ্ন দেখানোর যে হাতছানি দেখানোর যে সুযোগ এসেছে তাকে হাতছাড়া করা যাবে না। ধর্মেন্দ্র হয়েছে, নরেন্দ্র বাকি আছে। নরেন্দ্রর জন্য তৈরি থাকুন কমরেড। ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে নরেন্দ্র যাবে। এই লড়াইয়ে লড়তে গিয়ে আমার বাড়ি কুচবিহার, উত্তরবঙ্গ। আমরা জুবিনের অন্ধভক্ত। সেই জুবিনের একটা গানের লাইন দিয়েই আমার কথা শেষ করছি। যদি জীবনের রং বুকে লুকাবাকু খেলে, যদি আশার চাকিটি উমি উমি জ্বলে, তথাপি বন্ধু আগুয়াই যাবা, পিছল দই খুঁড়ি না চাপা। তো ঘোরার আর রাস্তা নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে, সামনের দিকে কমরেড। আরো বড় লড়াই। এই লড়াইয়ে সমস্ত বামপন্থী ছাত্ররা যেমন ঐক্যবদ্ধভাবে লড়াই লড়বে, তেমনি এই ছাত্র সংগঠনগুলোর বাইরে যে ছাত্র সমাজ আছে, যে মানুষ আছে, যে অভিভাবক আছে, শিক্ষা অনুরাগী ব্যক্তি আছে, সকলকে ঐক্যবদ্ধ করে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। দেশকে বাঁচাতে, দেশের শিক্ষাকে বাঁচাতে সকলে ঐক্যবদ্ধ লড়াইয়ে আগামী দিনে সামিল হবেন, এই আশা রেখে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম ছাত্র ঐক্য জিন্দাবাদ।